পিএইচ নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আমরা যখন ফার্মেসিতে ফিজিক্যাল ফার্মেসি পড়া শুরু করি তখনই কিন্তু পিএইচ পড়া শুরু করি। এই পিএইচটা মাপা কেন দরকার এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ফার্মাসিউটিক্যালসে এর ইম্পর্টেন্স কি, আমরা যখন ড্রাগ ডিজাইন করি বা ওষুধ বানাই বা ওষুধ খাবার ক্ষেত্রে পিএইচ কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের কাজে লাগবে। আমরা সাধারণত পিএইচ মেপে বুঝতে পারি কোনো একটা জিনিস অ্যাসিডিক না বেসিক। অর্থাৎ এই যে পিএইচ স্কেল রয়েছে, পিএইচটা যদি 7 হয় সেটা হচ্ছে নিউট্রাল, আর এই 7-এর বেশি হলে সেটা হচ্ছে বেসিক, আর যদি 7-এর চাইতে কম হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক। অর্থাৎ যত বেশি কম হবে এর অ্যাসিডের মাত্রা তত বেশি। অর্থাৎ বাম দিকে দেখুন রেড, যত বেশি রেড সেটা তত বেশি অ্যাসিডিক। যেমন ব্ল্যাক কফি, সেটা কিছুটা অ্যাসিডিক, কিন্তু আপনি যদি আবার এগের দিকে তাকান সেটা কিছুটা বেসিক। তাই আমাদের পিএইচ মিটারের মাধ্যমে আমরা সেই পিএইচটা মেপে দেখি। প্রথমেই পিএইচ মিটারটাকে ক্যালিব্রেট করে নিতে হয়। আপনার এরকম পিএইচ সলিউশন থাকে, পিএইচ 2 বা পিএইচ 4 বা পিএইচ 7। প্রথমে ক্যালিব্রেট করার পর তারপর আমরা পিএইচটা মাপি। আমরা যখন এপিআই নিয়ে কাজ শুরু করি তখনই ওই এপিআই বা ওই ড্রাগের পিএইচটা কেমন সেটা দেখতে হয়, এবং সেটা পিএইচ ইন্ডিপেন্ডেন্ট কিনা, অর্থাৎ ভিন্ন ভিন্ন পিএইচ এর সলিবিলিটি কেমন, এটা পিএইচ এ দ্রবীভূত কেমন হয়, বা এর যে দ্রবীভূত হওয়া বা এর সলিবিলিটি পিএইচ এর উপর ডিপেন্ডেন্ট কিনা সেটা দেখতে হয়। এবং যদি এই ডিপেন্ডেন্সিটা পিএইচ এর উপর ডিপেন্ডেন্ট হয় তখন কিভাবে ইন্ডিপেন্ডেন্ট বানানো যায় সেই নিয়ে কিন্তু ফর্মুলেশনে কাজ করতে হয়। আমাদের যে ট্যাবলেট ক্যাপসুল সেটা বানানোর পর এর কোয়ালিটি দেখতে হয় এবং সেটা মার্কেটে স্টেবল কিনা স্টেবিলিটি চেক করে তারপর বাজারে ছাড়তে হয়। অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট হয়তো অ্যাসিডিক যদি কন্ডিশনে হয় সেটা আনস্টেবল, তাই আপনি এই প্রোডাক্টের পিএইচটা ফাইনালি দেখবেন সেটা অ্যাসিডিক না বেসিক। কোনো একটা প্রোডাক্ট হয়তো আপনাকে বেসিক পিএইচে বানাতে হবে কিন্তু আপনি সেটা অ্যাসিডিক বানিয়ে ফেলেন, তখন স্টেবিলিটি স্টেবল থাকে না। হয়তো এপিআই এর কনভার্সনের মাধ্যমে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে গিয়ে সেটা আনস্টেবল হয়ে যায়। কেন মেডিসিনের পিএইচ ডিপেন্ডেন্ট সলিবিলিটি জানা ইম্পর্টেন্ট সেটা বুঝতে হলে আমাদের যে হিউম্যান বডির পিএইচ, বিভিন্ন অর্গানের পিএইচ সেটা জানা দরকার। কারণ আমরা যখন ওষুধটা মুখ দিয়ে খাই এটা কিন্তু অ্যাবজর্ব হয়, প্রথম পাকস্থলিতে যায়, তারপর যে ক্ষুদ্রান্ত বা বৃহদান্তে যায়, অর্থাৎ এই যে স্টোমাক বা ইন্টেস্টাইনে যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন পিএইচ এনভায়রনমেন্টে যায়। তাই এই ভিন্ন ভিন্ন পিএইচ এনভায়রনমেন্টে মেডিসিনটার কি হবে সেটা আমাদের জানা দরকার। আমাদের ওষুধ খাওয়ার পর সেই ওষুধটি কাজ করার জন্য ব্লাডে বা রক্তে যেতে হয়। আমরা যখন মুখ দিয়ে একটা ওষুধ খেলাম সেটা প্রথমে পাকস্থলিতে গেল। দেখুন পাকস্থলীর পিএইচ হচ্ছে 1.5 to 3.5 অর্থাৎ অ্যাসিডিক। তারপর পাকস্থলী থেকে যখন স্মল ইন্টেস্টাইনে যায় বা লার্জ ইন্টেস্টাইনে যায় তখন কিন্তু পিএইচ বাড়তে থাকে। আস্তে আস্তে দেখা যায় সে অ্যাসিডিক মিডিয়া থেকে বেসিক মিডিয়ায় যায়। সো যেহেতু পিএইচের কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে, আমাদের মেডিসিনটাকে কিন্তু অ্যাবজর্ব হওয়ার আগ পর্যন্ত তাকে টিকে থাকতে হবে, যেন সে পাকস্থলীতে যাওয়ার পরপরই ডিগ্রেড না হয়ে যায়, পাকস্থলীতে যাওয়ার পরপরই যেন দেখা গেল যে ওইটার কার্যক্ষমতা নষ্ট না হয়ে যায়। অর্থাৎ যতক্ষণ না সে অ্যাবজর্ব হবে, যতক্ষণ না সে ব্লাডে যাবে, তাকে আমাদেরকে স্টেবল রাখতে হবে। আমাদের টার্গেট হচ্ছে সে যেন সঠিকভাবে ব্লাডে পৌঁছায় এবং রক্তের মাধ্যমে সারা দেহে সে ছড়িয়ে পড়ে, এবং আমরা যেই টার্গেট বা যেই উদ্দেশ্যে মেডিসিনটা খাচ্ছি সেই উদ্দেশ্যটা যেন আমাদের সফল হয়। আমাদের অনেকগুলো উপায় রয়েছে একটা পিএইচ ইন্ডিপেন্ডেন্ট বানানোর, বা ড্রাগটা যেন স্টোমাকের পিএইচ ব্রেকডাউন না হয়, ড্রাগের অ্যাক্টিভিটি যেন নষ্ট না হয়ে যায়। এই জিনিসগুলাই কিন্তু ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে এজ এ ফার্মাসিস্ট বা একজন ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট হিসাবে কাজ করতে হয়। যেমন আমরা যে ক্যাপসুলগুলো খাই, ক্যাপসুলের পিলেটে যে আমরা একটা অ্যান্টেরিক কোটিং দিই, এর মধ্যে পিএইচ ইন্ডিপেন্ডেন্ট পলিমার রয়েছে বা পিএইচ ডিপেন্ডেন্ট পলিমার রয়েছে, যে পলিমার দিয়ে আমরা কোট করে দেই যেন স্টোমাকে এটা ব্রেকডাউন না হয়। সো এই জিনিসগুলা জানার জন্য বা এই জিনিসটা কিভাবে আমি কি পদক্ষেপ নিব সেটার জন্য আমাদের পিএইচ জানা, পিএইচ মেজার করা এবং এই পিএইচ ডিপেন্ডেন্ট সলিবিলিটি জানাটা ইম্পর্টেন্ট। আশা করি এখন থেকে আপনারা যখন পিএইচ মেজার করবেন বা পিএইচ নিয়ে পড়াশোনা করবেন এর টার্গেটটা কি বা কি উদ্দেশ্যে আমরা পড়ছি সেটা আপনাদের মাথায় থাকবে।